আসসালামু আলাইকুম। উজ্জ্বল গাজী এসবিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন বাদে একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষদের কাছে। আজকে আমাদের এই চ্যানেলে অত্যন্ত প্রিয় এক ব্যক্তি নিয়ে আমি হাজির হতে পেরে খুবই আনন্দিত, এবং আমার সবথেকে কাছের বন্ধু শরীফুল ইসলাম। আপনারা তাকে চেনেন, তারও একটি চ্যানেল আছে, আপনারা সেটাকেও দেখবেন আশা করছি। তো আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। শরীফুল বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর সব থেকে আজকে আমরা যে ব্যক্তিকে পেয়েছি, আসলে ব্যক্তিটা এমনই ব্যক্তি যে আসলে মানে যদি একটু মনও খারাপ থাকে, যখন আমরা একটু ফোন করি যে ভাই কেমন আছেন, মানে তার 1 মিনিট একটি কথা বললেই মনটা একটু ভালো হয়ে যায় আর কি। আজকে আমাদের এটা কিন্তু আড্ডা, ঠিক আছে? আড্ডা গল্প বন্ধুদের সাথে, ঠিক আছে? আমরা বেশি বেশি বন্ধুদের আমাদের সম্বন্ধে জানাবো। আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী, আপনারা জেনে থাকবেন আমি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমি 2020 সালে ইন্টার কমপ্লিট করি, তারপরে অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত যে আমার পিতা মারা যাওয়ার কারণে আমি আর সামনের দিকে আগাতে পারিনি, পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তো যাক, এটা বিষয় না। আমার দক্ষতা দিয়ে আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি একজন ক্রিকেটার, এবং অনেকদিন ধরে ক্রিকেট খেলছি। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার বসের জন্য। আলী ভাই আমার খুব প্রিয় কাছের মানুষ। ওনার অনুপ্রেরণা আমাকে আরও ক্রিকেট, আমার স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে এখনো। নয়তোবা পড়াশোনার সাথে সাথে আমার এটাও হয়তোবা শেষ হয়ে যেত। তো আলী ভাই, অনেকদিন বাদে এক জায়গা হলাম, তো কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা বিষয় থাকে যে আসলে এই যখন আমরা আলী ভাইকে পাই, আসলে খুবই মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না, যে খুবই ভালো লাগে যে আসলে আমরা যদি আমরা তিনজন এক জায়গায় থাকতে পারতাম, এরকম একটা ইয়ে থাকে আমাদের সবসময়ের জন্যই। যে তো আমার একটা বিষয় থাকে, যখন আমি মানে বিলাইন্ড বিলাইন্ড এই জগতে যখন আমি মানে ইমপ্রুভ হলাম, আগে আমি মনে করতাম যে আমি নিজে একাই হয়তো বিলাইন্ড। তারপরে যখন আসলাম এই জগতে, দেখলাম যে না, আমার মতো অনেকেই আছেন যে একই পথের প্রতীক আমরা। তো তখন এটি অ্যাকচুয়ালি আমারও মনে হতো, হ্যাঁ, এটা আমারও মনে হতো, কারণ আমাকে মনে হতো আমি একাই হয়তো বা অন্ধ, বা এখন যদিও আমরা শিক্ষিত, আমরা অনেক কিছু জানি যে আমাদেরকে ডিজেবল পার্সন বলা হয়, তারপরে দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। একটা সময় আমাদের কিন্তু অনেক কটূক্তি করে, ইভেন এখনো অনেকেই কিন্তু আমাদেরকে অন্ধও বলে না, সে আগের পূর্বে যে কানা বলতো, ঠিক আছে, জিনিসটা এখনো তারা ব্যবহার করে। তো আশা করছি বন্ধুরা, আপনারা যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি হোক, তাকে যতটুকু পারা যায় তাকে একটু সম্মান দিবেন। কারণ কেননা সে আপনার হয়তোবা বাবা, হয়তোবা ভাই, হয়তোবা ছেলে, হয়তোবা কাছের কোনো একটি প্রতিবেশী, বা একই এলাকায় বসবাস করেন এরকম। আজকে হয়তোবা আপনি যাকে দেখে কটূক্তি করছেন বা ক্রিটিসাইজ করছেন, যেটাই বলেন, হয়তোবা কালকে আমরা সবসময় চাইবো যে আমাদের মতো দৃষ্টি প্রতিবন্ধী যেন পৃথিবীতে আর না আসে, কারণ এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, পরিবারের জন্য একটি বোঝা। এটা হয়তো বাবা মা অনেক সময় স্বীকার করে না, কারণ কি সন্তান কষ্ট পাবে, কিন্তু এটা সত্য, কারণ এটা একটি খুবই ব্যয়বহুল ব্যাপার। কেননা আমাদের দেশে এখনো ওই ধরনের প্রযুক্তি এসে পৌঁছায় নাই যেটা বহির্বিশ্বে আছে, যেটা আমাদেরকে ডেভেলপ করার জন্য। তো আশা করব আগত সরকার, বিগত সরকার যতটুকু করেছে বা না করেছে, যতটুকু করতে পারেনি, কিন্তু আগত যে সরকার আসবে সে অবশ্যই আমাদের দিকে আর একটু খেয়াল দিবে, যাতে আমাদেরকে এই যে আমরা 10% আছি। আলী ভাই, ভুল হচ্ছে নাকি? আপনার কথা তো আমি একটু না বলে পারলাম না। আপনি একটু কথা বলে গেছেন যে আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা পরিবারের একটা বোঝা। আসলে এটা আপনি কথাটা আমার মনে হয় আপনি উল্টো করে নিবে ভালো। তা এটা বোঝা যদি হতো, আপনি একটু আগে একটা সাক্ষাৎকারে শুনে গেছেন যে আমি মোহাম্মদ আলী হোসেন, আমার যদি পিছনতে পরিবার সাপোর্ট না দিত আমি এতদূর যেতে পারতাম না। আসলে আমি একটা কথা বলছিলামই যে মা কাদা দিয়ে যেটা বানাবেন ওইটাই হবে। তা এমন কোনো কথা বলবেন না সে কথায় আপনার বাবা বা আপনার মা কষ্ট পাবে, বা আপনার ছেলে বা আপনার স্ত্রী। এই আমরা যে বোঝা না, এটা তো আপনি, আমি দেখাই গেছি, আমি যদি দেখাই যদি আপনি পারবেন না কেন? জি জি আলী ভাই, আমি একটু যোগ করি, হ্যাঁ। ধরেন হাতের 5টা আঙ্গুল, দর্শক আপনারাও লক্ষ্য করবেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না,
পরিবার সমাজও কিন্তু সব জায়গায় কিন্তু একই রকম সমান হতে পারে না। মানে আমরা আবেদন রাখছি যে আমরা আজকে আলী ভাইয়ের পরিবারটাকে দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে এরকম একটা আইকনিক পরিবার আমাদের বাংলাদেশে প্রতিটা ঘরে প্রতিটি ঘরে ঘরে আমরা চাই। সেটাই আমি বোঝাতে চাচ্ছি। আলী ভাই, আপনি কষ্ট পাবেন না, দর্শক আপনারাও কষ্ট পাবেন না, কেননা শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। আজকে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি, এখানে বাবা মার অনেক অবদান ছিল, আত্মীয় স্বজনের অনেক অবদান ছিল, কিন্তু হয়তোবা আর একটু সহযোগিতা যদি আমরা পেতাম, হয়তোবা আমরা আর একটু উন্নত জীবন, কি আলী ভাই এটা কি আমি ভুল বললাম? এইটা ঠিক আছে। আর একটু উন্নত ঠিক আছে, জীবন আমরা হয়তোবা- আসলে হুদা যেটা বলতে চেয়েছে সে মানে যেহেতু সে আমার এক মানে খুব কাছের একজন ক্লোজ বন্ধু, সে বলতে চেয়েছে এটাই যে আমাদের সমাজে অনেকে মানে একটু মানে হেয় প্রতিপন্ন করে, কিন্তু সে জায়গা থেকে আমাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে এবং আমাদের বাঙালি প্রত্যেকটা জাতিকে একটু সোচ্চার হতে হবে যে প্রত্যেকটা প্রতিবন্ধী ব্যক্তিকে সম্মানের চোখে দেখা, সম্মান করা, তাদের লেখাপড়া বা তাদের যে মৌলিক অধিকার রয়েছে, 5টা যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলো তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা। এটা প্রত্যেকটা বাবা মা পুরো দেশবাসীর এই চেষ্টা করতে হবে। হ্যাঁ, উচিত বলেই আমরা মনে করি। আজকে আলী ভাই হয়তোবা দুই একটা পরিবার হয়তোবা সচ্ছল, সব থেকে বড় অসুবিধাটা কিন্তু হচ্ছে অর্থ। হ্যাঁ, অর্থনৈতিকভাবে আমাদের বাঙালি পরিবারগুলো অর্থনৈতিকভাবে দুর্বল দেখে এইখানে অনেক সময় বৈষম্য না চাইলেও হয়ে যায়। আজকে দেখা যাচ্ছে কি, একটা ছেলে ভালো করতেছে, সুস্থ সবল, তার পিছনে 10 টাকা ব্যয় করলে হয়তো সে 20 টাকা আর্ন করতে পারবে, এরকম একটা চিন্তাধারা আসে। কিন্তু এই যে প্রতিবন্ধী ছেলেটা, সে কি করবে? এই যে একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে সবাইকে যেতে হয়, এই প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। 2026 থেকে শুরু করে আমরা সবাই আজকে থেকে শপথ করি যে প্রতিবন্ধীরা বোঝা নয়। প্রতিবন্ধীরা যেমন এই আলী ভাইয়ের মতো পরিবার যদি প্রত্যেকটা প্রতিবন্ধী পায়, বা এর থেকেও বেটার যদি আরো যদি থাকে, সম্ভব হয়, যদি সেরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের জন্য যদি ক্রিয়েট করা যায় বা তৈরি করা যায়, তাহলে হয়তোবা আরো উন্নত জাতিতে আমরা রূপান্তরিত হতে পারবো। কি বন্ধু, আমি কি ভুল বললাম? অবশ্যই ঠিক। তা এখন আমি একটু আলী ভাই সম্পর্কে জানতে চাই যে আলী ভাই আপনি আপনার পরিবার সম্বন্ধে, আপনার পরিবার সম্বন্ধে পরিবার বলেন, এবং যাতে- আপনি মানে আপনি কি ছোট থেকেই মানে ভিজুয়াল ইম্পেয়ার্ড কিনা, বা আপনি কিভাবে আপনার মানে এমন হলো আর কি, এটা যদি একটু বলতেন আমাদের দর্শকরা বুঝতে পারতো। আসলে আমার তো ছোটবেলার থেকেই স্বপ্ন হলো খেলাধুলা নিয়েছিল। এই খেলাধুলা করতে করতেই আমার জীবনটা পার হয়েছে। তারপরে আমার ওই হঠাৎ করে বৃষ্টিতে ভিজে বা যে কোনো একটা খেলা করে আমার জ্বর আসছে। ওই এক জ্বরে মানে ওটা একটা উছিলা, হ্যাঁ, ওইটারে নিশ্চয়ই, বলতে হলো টাইফয়েড জ্বর। ওই টাইমে টাইফয়েড জ্বর ছিল, খুবই ভয়াবহ একটি- 85 মানে দিকে আর কি, ওই সম্ভবত 85 নাই 90, 85-র দিকেই ভয়াবহ টাইফয়েড জ্বর ছিল। তখন অত ওষুধ পানি ছিল না। 3 দিন আমার মানে চোখ বুঝে হয়েছিলাম, তারপরে আর চোখ খুলছে মানে 3 দিন পরে চোখ খোলার পরে আমার চোখ আসলে এভাবে নষ্ট হয়ে গেছে। দৃষ্টিশক্তি। তারপরে আমি হাল ছাড়িনি। হ্যাঁ, জি, তখন আমি ব্লাইন্ড ক্রিকেট বলতে কিছু চিনতাম না। তারপরে আমি নিজে ফুটবলে জড়াই গেলাম। আমার বাবা মা তো বড় লোক ছিল না অবশ্যই। তারপরে যে উজ্জ্বল ভাই একটা কথা বলেছে, সেই কথার সাথে আমার এই কথাটা জড়াই গেছে। উজ্জ্বল ভাই একটা কথা বলেছে যে অর্থটা বড় কিছু, আসলে অর্থ না, পরিবারের মন থাকা লাগবে। অর্থ থাকলে অনেক কিছু হয় না। যেমন আমার চোখে আমার নিজের 3-4টে জিনিস দেখা। আমাকে যশোর জেলার সাহেবের 2টা প্রতিবন্ধী মেয়ে আছে। তাদের তো প্রচুর অর্থ আছে, কিন্তু তারা সমাজে কিছু করতে পারেনি, তারা পড়াশোনা করতে পারেনি। উজ্জ্বল ভাই, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, জি, আপনার অর্থ নেই, আপনি শিক্ষিত, আপনার বাপ মা আপনাকে যথেষ্ট দিছে। কি সোহাগ ভাই, ভুল বলছি? না, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। শুধু অর্থ না, Right. অর্থ বলতে কিছুই না, মন থাকা লাগবে, পরিবারের মন। যেমন আমার 2টা ছেলে, আমার বড় ছেলে চাকরি করে একটা কোম্পানিতে, উনি মাত্র স্যালারি পায় 10,000 টাকা। ওনার 2টা মেয়ে আছে, ওনার স্ত্রী আছে। আমার ছোট ছেলে এই বছর 2 হচ্ছে চাকরি মানে নিজস্ব ব্যবসা করে। তা দেখেন, ওর ধরেন আমি 10,000 ধরি, এই 20,000 টাকা আমার তারা সাপোর্ট দেয়। এর ভিতরে মনে করেন আমার সাজ পোশাক আছে, আমরা ফ্যামিলি মেম্বার মোট 7 জন। আমাদের সাজ পোশাক আছে, আমরা যে ফ্ল্যাটটায় থেকে ফ্ল্যাট ভাড়া আছে, এই দিক সেদিক অনেক খরচ আছে। কিন্তু এই 20,000 টাকা সাথে আমি আরো কিছু হয়তো দিয়ে আমাদের চলে যায়। তার পাশাপাশি আমি খেলাধুলা করি, বা আমি আর খেলাধুলার সরঞ্জাম কিনি,
আমি তো এখানে অর্থর কিছু দেখি না, সবচেয়ে হলো মন। যখন আমি বলি যাবো আমি খুলনায় যাব, তখন আমার পকেটে টাকা না থাকলে বড় ছেলে 500 দিয়ে দিল, ছোট ছেলে 500 দিয়ে দিল। তারা কোথা ট্রেনে দেয় এটা আমি তো আর জানি না। তাদের তাদের টার্গেট আমার আব্বা অমুক জায়গায় জাতি চেয়েছে, আমার বাপরে আমি পাঠাবো। তাহলে তো অত্যন্ত বলাই যায় যে চমৎকার। আপনার এরকম দুইটা family ছেলে, আমরা আপনার চাই। বাবা এরকম মার যে family। অভাবটা তারা সেটা পূরণ করে। আমার পূরণ যেটা করে। মনে হয় যে আপনার আসলে না, আমিও তাদের সাথে কথা বলেছি, তারা অনেক অন্তত মানে দুইজনে অনেক অমায়িক, তারা অনেক হেল্পফুল। মানে আপনাকে আমি দেখেছি যে যখন মানে আপনার ছেলেদের সাথে কথা বলেছি, দুইজনই মানে আপনার প্রতি খুবই তারা ইমপ্রেস। এবং মানে সবসময় তারা বলে যে শুধু আপনাকে দেখে প্রত্যেকটা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে তারা যদি রাস্তায় দেখে তারা হেল্প করার চেষ্টা করে, কোথায় যাবে বা মানে তাদেরকে একটু মানে চেষ্টা করে, তাদেরকে জিজ্ঞেস করে কাছে গিয়ে অবশ্যই যে, অবশ্যই আমাদের আপনি যশোরে কোথায় একটা, যাচ্ছেন বা কোথায় যাবেন। হ্যাঁ, মানে এটা আমার খুবই ভালো লাগলো যে হ্যাঁ আসলে- আমাদের যশোরে একটা অন্ধ হাফিজিয়া মাদ্রাসা আছে, এই জায়গায় নিম্ন 100 অন্ধ চলাফেরা করে। তো প্রত্যেকটা লোক আমার দুইটা ছেলের প্রশংসায়, জানি না আল্লাহর কাছে শুক্রিয়া আদায়, আলহামদুলিল্লাহ। মানে আমার ছেলেরা তাদের দেখলে চিনুক আর না চিনুক, রাস্তা পার করে দেওয়া বা কিছু অর্থ দিয়েও তাদের সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ তারা আমার সাথে গল্প করে যে আলী ভাই নিজে যাই হোক ছেলে দুটো বেরোচ্ছে সুন্দর। সবই আল্লাহর ইচ্ছা ভাই। আমিও এজন্য ওই, আপনারও আমি আসলে আল্লাহর খুব কাছে ভালো লাগে। শুকরিয়া আদায় করা উচিত, এবং আমরা দোয়া করি আপনার পরিবারটা যেভাবে আপনাকে সাপোর্ট করছে, যেভাবে যতটুকু পারে সাপোর্ট করছে, এভাবে যদি প্রত্যেকটা পরিবার এগিয়ে আসে, তাহলে হয়তো বা সমাজে এই বৈষম্যতা বা যে একটা মানে একটা প্রোপাগান্ডা যেটাই থাকুক না কেন, এটা হয়তো বা থাকবে না আশা করা যায়। তো সমাজে তবে আমি আরেকটু কথা যোগ করে দেখিনি, সমাজে যোগ মানে বৈষম্যতা থেকেই যাবে, পৃথিবী যতদিন আছে বৈষম্যতা থেকে যাবে। এই বৈষম্যতা দূর করতে হবে আমাদের পরিবারের মাধ্যমে, নিজের মাধ্যমে। আপনি এই সাক্ষাৎকারের আগে একটা কথা বলছিলেন না যে আমাদের অনেক অন্ধ বলে, কেউ ডিজেবল বলে, কেউ প্রতিবন্ধী বলে, হ্যাঁ, কেউ কানা বলে। হ্যাঁ। এই কানা বলে যে বর্তমান যে মানে বিগত সরকার একটা কাজ করে গেছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কেউ অশিক্ষিত থাকবে না। আর যদি অশিক্ষিত না থাকে, অশিক্ষিত যদি এক জায়গায় অশিক্ষিত বলেই তারা আমাদের কানা বলে, আর 90% লোক এখন আমাদের অন্ধ বলে। ওই হাতে গোনা 2-1 জন তারা একেবারে ব কলম দেখবেন, তারাই আমাদের কানা হলো। ওইটা নিয়ে মনে কিছু করা যাবে না, এটা মনে করতে হবে just জি জি, ধানের ভিতর চিতা থাকবে। হ্যাঁ এটা সত্য কথা, এটা সত্য। তবে খুবই ভালো লাগে যে আপনার সাথে আসলে আমরা কথা আমরা বলতে আশা পেরে। করবো ভবিষ্যতে যারা হচ্ছে দেশের দায়িত্ব নিক, আমাদের দিকে বিশেষভাবে একটু লক্ষ্য রাখবে, এটা আমরা চাইবো। তো শরীফুল ভাই বন্ধু, সত্যি এই আলী ভাই ক্রিকেট সম্বন্ধে আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুই জানি ভাই। আমার একটা কোশ্চেন ছিল, আপনার এই ব্লাইন্ড জগতে সব থেকে প্রিয় ক্রিকেটার কে? আন্ডার রাসেল। ব্লাইন্ড ক্রিকেট জগতে ভাই, ওয়ার্ল্ড ক্রিকেট না। বিলাইন্ড ক্রিকেট জগতে জি জি। পাকিস্তানের বাদারমণি। আচ্ছা, তা বাদামণি আপনার- অনেক অনেক ভালো খেলেন উনি আসলে। ওনার সম্বন্ধে যদি একটু বলতেন, ওনার সম্বন্ধে। উনি তো আসলে B2 ক্যাটাগরি খেলে। জি জি। তো ওনার সাথে আমার হয়তো আমার আর নিজস্ব অ্যান্ড্রয়েড ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর তো ওনার সাথে এখন আমার তেমন যোগাযোগ হয় না। উনি আসলে একটা ভালো মনের মানুষ। বাজারমনির কাল ভাই। দিয়ে বোঝাবো, আমাদের বর্তমান খুলনায় যে সেক্রেটারি আছে আলমগীর ভাই, জি। ওনার মনের সাথে ইনার মন পাল্টানো যাবে। ও, অত্যন্ত চমৎকার একটা জিনিস, আমার তথ্য জানতে চাই। ওনার মনের সাথে বাদারমণির মন পাল্টানো যাবে। দেখবেন আপনাদের কাছে আমার একটা ছবি আছে তার সাথে আমার। আর আমি যতদিন দুবাই ছিলাম আমি তার রুমেই থাকতাম, আমার রুমে থাকতাম না। জি, জি। সে আর আমি একসাথে থাকতাম। সে আর আমি আসলে বাদারমণি একটা আইকন, মানে এটা স্টার, বিরাট ক্রিকেটের একটা স্টার। তো বাজারমণি ভাই কাছে আমাদের সে যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন, তো অবশ্যই ভাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বাজারমণি ভাই। পাকিস্তান ক্রিকেটে আপনার অবদান, এবং আমাদের আলী ভাই আপনার সবথেকে ক্লোজ ফ্রেন্ড বলে আমরা জেনেছি। তো চেষ্টা করবেন আলী ভাইয়ের সঙ্গে বাজারমণি ভাই যোগাযোগ করার। আর আলী ভাইকে আমরা দোয়া করি যে আলী ভাই খুব শীঘ্রই তার যে একটা সমস্যার কথা বলছে, এটা থেকে সে ইমপ্রুভ করে তার বন্ধুর সাথে আবার যোগাযোগ বিন্যাস ঘটাবেন। তো আশা করছি ক্রিকেট সম্বন্ধে দৃষ্টি প্রতিবন্ধীদের কিভাবে করে এগিয়ে আসলে আলী ভাই তারা আপনার পর্যায়ে বা আপনার কাছাকাছি অবস্থান করতে পারবে, তাদের কোন দিকগুলা উন্নত করা উচিত? আমাদের অনেক খেলোয়াড়রা আছে, মানে ক্রিকেট খেলাটা কি মনে করে জানেন, মালাটুলি খেলা। মাঠে যতক্ষণ থাকলাম ততক্ষণ খেললাম, জি। মাঠের তো উঠে গেলাম, খেলার কথা ভুলে গেলাম, এটা না। এই খেলাটা নিয়ে রিসার্চ করতে হবে যে আমি
এই যে 6টা বল করলাম, এই 6টা বলে 3টে বল মার খেলো, তাহলে সেই 3টে বল আমার কি ছিল, কি কারণে আমার এই 3টে বল মার খেলো, ওই 3টে বল নিয়ে রিসার্চ করলে আপনি এই আমার মতো এগিয়ে যেতে পারবেন। আচ্ছা। আবার আমাদের 22 গজের ভিতরে একটা দাগ আছে, মিডিল দাগ, আপনি চোখে না দেখতে পারলে কি হবে, মনে করতে হবে কি আপনার মনের চোখ দিয়ে আপনি ওটাকে ধারণ করতে হবে। মিডিল দাগ আপনার ধারণ করতে হবে, না তাহলে- হলে আপনার বল হোয়াইট হবে, তাহলে না হলে আপনার বল নো হবে, না হলে আপনার বল মার খাবে। আলী ভাইয়ের এই কথাটা আমরা মানে যতটুকু বুঝতে পারলাম যে ভাই যেটা বুঝাইতে চেয়েছেন যে শুধু শারীরিক সক্ষমতা দিয়ে এই ক্রিকেটটা খেলে উন্নত করা যাবে না, এটাকে মনস্তাত্ত্বিক ভাবেও এটাকে ধারণ করতে হবে। কি শরীফুল ভাই, আমি কি ভুল না, বললাম? ঠিক আছে, অবশ্যই। আর আলী ভাইকে পেয়ে আমাদের অনেক ভালো লাগলো। আলী ভাই, তো দেশের উদ্দেশ্যে বা দেশবাসীর কাছে আপনার কি চাওয়া? দেশবাসীর কাছে আমি কি চাই, দেশবাসী, আমি খুলনা বিলান ক্রিকেটের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, এবং আমি চাই যে বর্তমানে বিসিবি যারা আছেন তারা যদি আমাদের, অবশ্যই তারা আমাদের খেয়াল করেছিল, কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুড়োল মারছি, তো এই জন্য যাক, নেক্সট আমি আবার বলবো বিসিবি যেন আমাদের দিক খেয়াল রাখে, এবং বাংলাদেশ সরকার, নতুন কোন সরকার এসে দোয়া করি, সরকারের কাছে আমার আবেদন, অন্তত খুলনা বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের দিক যেন একটু তিনি বিশেষভাবে তিনি, বাংলাদেশের যে সকল দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের কথা আমি বলতে যাবো না, কেন বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী আমার থেকে আপনার থেকে অনেক ডিজেবল আছে, আমরা অনেক উন্নত আছে তারা। হ্যাঁ, আমরা খুলনার অনেক পিছিয়ে আছি, অনেক অনেক অবহেলিত, অনেক অবহেলিত। মানে আমার এই খুলনার ছাত্র ছেলেদের দেখিয়ে, মানে আমি তো বলবো যে খুলনায় আমার যারা ছাত্র এরা সব আমার ছেলের বয়সী, আমার এই খুলনা, আমার কষ্ট লাগে খুলনার ছেলেকে দেখে, অনেক লোক অনেক মজা নিয়ে যায়, আর সেই মজায় আমিও ইমপ্রুভ করিস অবশ্যই, কিন্তু ইমপ্রুভ করতে গেলে আসলে বাধ্যতামূলক তো অনেক কিছু করতে হয়। কিন্তু আনন্দের বিষয় যে আলী ভাই, আমরা কিন্তু অনেক আকাঙ্ক্ষিত একটা ব্যাপার যে আমরা কিন্তু একটু দেরিতে হলেও আমরা খুলনায় কিন্তু একটা প্রোগ্রাম সর্বশেষ দেখেছি 2 দিন ব্যাপী। 2 দিন ব্যাপী, হ্যাঁ, এই যে এখানে আশিকুজ্জামান বাদন ভাই, তারপর হচ্ছে বাবু ভাই, এনারা ছিলেন, তারপর মঈন স্যার এসেছিলেন, তারপর অন্যান্য আরো। তবে আপনাদের দুর্ভাগ্য যে মানে বিলাইন্ড ক্রিকেটে বাংলাদেশের ন্যাশনাল টিমের 2জন তারকা ছিল, তারা ঝরে যায়নি, তিনারা এমনি এমনি খেলার থেকে সরে গেছে, যেমন রাজীব মালিক আমার কলেজ খুব বন্ধু, B2 ক্যাটাগরি, রিজভি হাসান B3, উনি বাংলাদেশ না ওয়ার্ল্ডের সেরা উইকেট কিপার রিজভি হাসান, দোয়া করি, ওনার সাথে আমার পরশু দিনে কথা হয়েছে, তিনারা একজন আমেরিকায় আছে, একজন দুবাই আছে চাকরি করছে, তিনারা, তাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। অত্যন্ত একটা ভালো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম। তো প্রিয় দেশবাসী, আপনারা আমাদের ভিডিও, আমাদের গল্প কথার সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি বেশি বেশি ছড়িয়ে দিবেন। আর হচ্ছে আমরা এই যে আপনারা ক্যামেরায় হয়তো 3 জনকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের এই এর পিছনে আরো একজন অত্যন্ত চমৎকার, খুবই ভালো মনের মানুষ যে কষ্ট করছেন। হয়তোবা সবাই তো ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার পিছনে অনেকেই কষ্ট করেন। তো তাকে অনেক ধন্যবাদ এই তার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আছেন একটু তার নামটা যদি আমার আলী ভাই বলে দিক, আলী ভাই বলে দিক। আসলে আপনারা তো আমার ভাই বলছেন, এই ক্যামেরায় যে আছেন এটা আমার বড় ছেলে, এবং আমাদের সবাই সম্মানিত পিতা বললেই চলে নাকি, তাই না? অবশ্যই আমার শ্বশুর। আমাদের সম্রাট আঙ্কেল আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জাতীয় চাচা, ঠিক আছে বন্ধুরা, আপনারাও দোয়া করবেন আমাদের চাচার জন্য। চাচার 2টি কিন্তু ফুটফুটে কন্যা সন্তান আছে, সে কিন্তু 2টা জান্নাত পেয়ে গেছেন অলরেডি। আমরা দোয়া করি আমরা আসলে তাকে অনেক অনেক আলী ভাইয়ের পরিবার যাতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে এভাবেই অক্লান্ত পরিশ্রম করে আরো পাশে থাকতে পারে, সেই দোয়া ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।